আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নারী ভোটারদের নিয়ে এবার টানাহেঁচড়া। জামাত ইসলাম অলরেডি অনেকগুলো কৌশল অবলম্বন করেছে ভোটার নারী ভোটারদেরকে নিজেদের দলে ভিড়ানোর জন্য এবং ভোট পাওয়ার জন্য বিভিন্ন ধরনের আ কৌশল অবলম্বন করেছে এবং বিএনপিও জামাতের নারী কর্মীদের মোকাবেলায় মাঠে নেমেছে এবং বলা হয়েছে যে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নারী ভোটারদের লক্ষ্য করে কৌশল সাজাচ্ছে বিএনপি। দলীয় শীর্ষ নেতৃত্ব মনে করছে যে জামাত ইসলাম ইতিমধ্যেই সারা দেশে তাদের নারী কর্মীদের সক্রিয় করেছে এবং তারা বিভিন্ন নারী ভোটারদের প্রভাবিত করছে। এই প্রেক্ষাপটে বিএনপিও নারী ভোটারদের লক্ষ্য করে বিভিন্ন কর্মসূচি পালন করবে। দলীয় সূত্র জানিয়েছে যে বিএনপি এই কর্মসূচি সরাসরি নয় বরং অঙ্গ সংগঠন নারী ও শিশু অধিকার ফোরামের মাধ্যমে পরিচালিত হবে। ২০১৯ সালে ১৯শে আগস্ট আত্মপ্রকাশ করা এই ফোরামের আহ্বায়ক বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এবং সদস্য সচিব ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক নিপুণ রায়চৌধুরী। এবং ফোরামের নেতারা জানিয়েছেন যে মূলত ঘরোয়া বৈঠক ও মতবিনিময়ের মাধ্যমেই কর্মসূচি পরিচালিত হবে। ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে বিএনপি সমর্থিত সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের একত্র করে নির্বাচন কেন্দ্রিক নির্দেশনা দেওয়া হবে। কর্মসূচিতে বিএনপির ভাবনা, নারীর অধিকার ও সুরক্ষা, ক্ষমতায়ন এবং নারী ভোটারের সচেতন করার বিষয়গুলো আলোচনা করা হবে এবং সূত্র জানায় যে আগামী ১৪ই অক্টোবর খুলনা বিভাগ থেকে কর্মসূচি শুরু হবে। ১ম দিনে খুলনা জেলা ও মহানগর, বাগেরহাট ও সাতক্ষীরায় মতবিনিময় অনুষ্ঠিত হবে এবং ১৫ই অক্টোবর যশোর, মাগুরা, ঝিনাইদহ ও নড়াইলে এবং ১৬ই অক্টোবর কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা কর্মসূচি চলবে। এসব কর্মসূচি নেতৃত্ব দেবেন সেলিমা রহমান এবং নিপুণ রায়চৌধুরী। নিপুণ রায়চৌধুরী বলেন যে, "আমাদের লক্ষ্য হলো নারী ভোটারদের সামনে বিএনপির ভাবনা তুলে ধরা, তাদের অধিকার ও সুরক্ষার বিষয়ে কথা বলা এবং সচেতনতা বৃদ্ধি করা।" বিএনপির শীর্ষ নেতৃত্ব মনে করেন যে, নারী ভোটারদের প্রভাবিত করতে জামাত ইতিমধ্যেই মাঠে সক্রিয় হওয়ায় তৃণমূল পর্যায়ে নারীদের সংগঠিত করে ধানের শীষে প্রতীকের পক্ষে জনমত তৈরি করাই এখন মূল চ্যালেঞ্জ। এইজন্য মহিলা দল ও নারী ও শিশু অধিকার ফোরামকে বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। সেলিমা রহমান বলেন যে, "জামাত নারী ভোটারদের লক্ষ্য করে কাজ করছে। আমরা আমাদের ফোরামের মাধ্যমে মাঠে নামছি এবং রাজনৈতিক সংস্কৃতি, নৈতিক অবক্ষয় থেকে মুক্ত হয়ে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারী ভোটারদেরকে সচেতন করাই আমাদের মূল বার্তা।" অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক। এবার দেখা যাক কি হয়। জামাতও মাঠে নেমেছে বিভিন্ন কৌশল নিয়ে এবং নারীদেরকে মাঠে নামিয়েছে বোঝানোর জন্য এবং সেই ধারাবাহিকতা রক্ষায় বিএনপিও নেমেছে এবং অন্যান্য দলের ভূমিকা কি আমরা এখনো জানি না। দেখা যাক কি হয়। আ নারী ভোটাররাই এখন কি মূল টার্গেট কিনা সেটাই এখন দেখার বিষয়। সবাই ভালো থাকবেন। আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।